এবার আসলে একটা জিনিস অপূর্ণ ছিল যে বিশ্বকাপে একটা হ্যাট্রিক। কিন্তু মেসি যখন বল মারে অটোমেটিক্যালি ডিফেন্ডার এবং গোলকিপার কিন্তু শেখই থাকে। হয়তো আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটা দল। শিরোপা ধরে রাখার মিশনে অসাধারণ শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যভাবে বললে মেসি একাই হারিয়ে দিয়েছেন আলজেরিয়াকে। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিকও করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। চলমান আসরে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে রাখা যাবে কিনা এই নিয়ে অনেক কথা হলেও সবকিছুকে ছাপিয়ে আলবিসেলেস্তেরা জানান দিয়েছে এবারও শিরোপার ফাইট দিতেই যুক্তরাষ্ট্রে এসেছেন তারা। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে পুরোটা সময় আছি আমি অনুভা বিশ্বাস। আর্জেন্টিনা ও লিওনেল মেসির পারফরমেন্স নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানন এবং সঙ্গে রয়েছেন একজন আর্জেন্টিনা ভক্ত যার নাম তাপসী তাহিয়াতুল তাজরিন। তিনি পেশায় একজন শিক্ষার্থী, পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। কেমন আছেন আপনারা? আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। কানন ভাই কেমন আছেন? আপনাকে পেয়ে আমাদের আছি, আসলে কিন্তু রাত জেগে খেলা দেখতে হয় তো। এবং এটা তো আসলে আমরা এনজয় করি। এই দিনটারই তো আসলে অনেকগুলো প্রতীক্ষায় ম্যাচ, থাকি। পরপর ম্যাচ, তো এই জন্য সবগুলো ম্যাচ ভালো করে অ্যানালাইসিস করা করতে পারি না, ঘুমের ঘুরে ঠিক মতো না। তারপরেও যে এই যে আজকের ম্যাচটা দেখার পর আমার মনে হয় যতই আমাদের ক্লান্তি থাকুক সেই ক্লান্তিটা নিশ্চয়ই দূর হয়ে গেছে এত ভালো পারফরমেন্স দেখার পরে। অবশ্যই আজকে খুব ভালো ম্যাচ, একটা এনজয় করলাম সকালবেলা। নির্দ্বিধায় শুরুতেই যদি জানতে চাই যে টানা কিন্তু দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা খুব একটা সহজ কথা নয়, কিন্তু আজকে আর্জেন্টিনার এই পারফরমেন্সের পর আসলে আপনি কি বলতে চান বা কতটা আসলে আশা রাখতে পারি আমরা? আর্জেন্টিনা টিম গত বছরের টিমের থেকেই অনেক ভালো টিম। এবার গত বিশ্বকাপে যারা খেলেছেন ওই 16 জন প্লেয়ার নিয়েই কিন্তু স্কলারিও তার টিম সাজিয়েছে, এবং যে টিম আজকে দেখলাম খেলা খুব ভালো টিমের, একটা কম্প্যাক্ট একটা টিম মনে হয়েছে। টিমের আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে খুব ভালো ছিল এবং ভালো ফুটবল খেলেছে। তবে মেসি যদি ঠিক থাকে তাহলে ও যদি আসলে লং জার্নি, তো ওয়ার্ল্ড কাপ অনেক বড় জার্নি, ফার্স্ট রাউন্ডের খেলা মাত্র শুরু হয়েছে, অনেক দূর যেতে হবে। মেসি যদি ঠিক থাকে হয়তো তাহলে কিন্তু লাস্ট দিকে বোঝা যাবে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। তবে এই পর্যন্ত যা খেলা দেখলাম আর্জেন্টিনা টিম অনেক ভালো ম্যাচ খেলেছে আজকে। গোলগুলো যদিও গিফটেড গোল ছিল, খুব একটা ফার্স্ট গোলটা আমি মনে করি, আমি যেহেতু গোলকিপার খেলতাম আমি জানি যে ফার্স্ট গোলটা গোলকিপার সেভ করতে পারতো, অনেক লং ডিস্টেন্স থেকে শুটিং হয়েছে। গোলকিপার 2 হাত দেওয়া তো হয় না, 1 হাত দিয়ে যে ফ্লিক করতে পারতো হয়তো সেভ হয়ে যেত বলটা। তারপর সেকেন্ড গোলটা তো মোটামুটি আরেকটা গিফটেড গোল, গোলকিপার হাত থেকে ছুটে গেছে। মেসি হচ্ছে ট্যালেন্ট প্লেয়ার, তো ওয়ার্ল্ডের বিশ্বের সেরা প্লেয়ার আমরা সবাই জানি। ও জানে যে রিটার্ন বল আসতেই পারে এবং ফলো থ্রো এটা একটা টেকনিক্যাল ব্যাপার। এই প্লেয়াররা সাধারণত এসব বলে, স্ট্রাইকাররা বিশেষ করে এসব বলে ফলো থ্রো করে এবং গোল করতে পারে। এটা ওর ট্যালেন্সি, মেসির ট্যালেন্সি, যার ফলে গোলগুলো পেয়েছে। আর লাস্ট গোলটাও সেম, অনেক লং ডিস্টেন্স শট, গোলকিপার ওইটাও সেভ করতে পারতো। তো মেসি থাকলে টিমের একটা পাওয়ার হাউস, সব প্লেয়ার একটা বেশি উজ্জীবিত হয়ে যায়। মেসি এটা বিশাল একটা গড গিফটেড ব্যাপার এবং আর্জেন্টিনার জন্য আশীর্বাদ মনে করি আমি। একদমই তাই। এবং এই যে মেসির এই খেলাটাকে বা মেসির এই ম্যাচটাকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন? যেমনটা বলছিলাম আমি শুরুতে, যে মেসির জন্যই বলতে পারি আমরা যে আর্জেন্টিনা এবার 3 গোলে জিতে ফিরেছে আলজেরিয়ার বিপক্ষে। তো আসলে মেসির ম্যাচটাকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন? ও তো বললাম একটু আগে যে সুপার ট্যালেন্ট প্লেয়ার, ওর পজিশন সেন্স এবং ও যে ওর কিন্তু কেউ মার্ক করে রাখতে পারে না, ও সারা মাঠে কিন্তু খেলে একদম। আর হচ্ছে ওর অ্যাকুরেসি খুবই খুবই একদম তীক্ষ্ণ, যে বল পেলেই কিন্তু গোলে, যে একজন স্ট্রাইকারের গোল করতে হয়, ও গোল পেলে কিন্তু গোল করে। এটা একটা বিশাল ব্যাপার। এটা আল্লাহর তরফ থেকে আসে, গড গিফটেড ব্যাপার। আর ও খুব ট্যালেন্ট প্লেয়ার আসলে, ওর সাথে যারা খেলে ওরাও কিন্তু, ও যেই মানের প্লেয়ার মেসি, তার সাথে যারা খেলবে তাদেরকে তো ওই মানের খেলাই খেলতে হয়। কিন্তু এই কারণে টোটাল টিমটাই কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। একদমই তাই। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে।
নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। এবার আমরা একটু কথা বলবো আর্জেন্টাইন ভক্ত তাজরি আপুর সাথে। তাজরি আপু কেমন আছেন? বেশ ভালো আছি। সকালটা শুরু হয়েছে খুব ভালোভাবে। আর্জেন্টিনা একদম। আলজেরিয়ার বিপক্ষে জিতে গেল, মেসি হ্যাট্রিক করলো। একদম একদম, মানে এর থেকে ভালো সকাল আর Exactly. কিভাবে শুরু হতে পারে? Exactly. আপনার কাছে জানতে চাইবো মেসির এই ম্যাচটাকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন এবং এই ম্যাচের পর আর্জেন্টিনা নিয়ে আপনার আশা কতটা বেড়ে গেল? আসলে দেখুন, মেসিকে দিয়ে আমরা যখনই ভাবি তার আর কিছু অর্জন করার নাই, একদম। সে নতুন একটা কোনো কিছু করে ফেলে। বিশ্বকাপ জিতে ফেলেছে, দুবার গোল্ডেন বল জিতে ফেলেছে। জি জি জি। সো এবার আসলে একটা জিনিস অপূর্ণ ছিল যে বিশ্বকাপে একটা হ্যাট্রিক। নিজের 200তম ম্যাচে নেমে আর্জেন্টিনা জিতে যাবে, মেসি হ্যাট্রিকও করবে, এটা আসলে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একটু বাড়তি পাওয়া। আমরা হয়তো আশা করেছিলাম যে আর্জেন্টিনা জিতে যাবে, বাট মেসি যে আর মাত্র 7 দিন পরে মেসির বার্থডে 24 তারিখ জুনের। সো 39 বছরের একজন প্লেয়ার প্রথম থেকে শুরু করাবে কিনা স্কালোনি, আমরা এটা নিয়েও অনেক ভাবছিলাম যে হয়তো বা মাঠে নামাবেন না, বাট হি টুক দ্যাট রিস্ক। মেসিকে নামিয়েছেন অ্যান্ড মেসি প্রুভড ইট ওয়াই হি ইজ দ্য বেস্ট। আপনি দেখেন অলমোস্ট 39 বছর বয়স, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, একই দিনে ওনাদের ম্যাচ ছিল। লাইফের একটা প্রাইম টাইম পার করছেন ওনারা, ফুটবলও খেলছেন, গতির ঝড়। মানে বর্তমান দুনিয়ায় যদি বলা যায় যে হ্যাঁ বিশ্বকাপের যদি কেউ মহাতারকা থেকে থাকে আমরা সেটা কিলিয়ান এমবাপেকে বলতে পারি। তার গতির সামনে কেউ দাঁড়াতে পারে না। বাট এই স্টেজে এসেও ওনাদের 39 বছরের একজন মেসির সাথে কম্পিটিশন করতে হয় যে আসলে সর্বোচ্চ গোলটা কাদের থাকবে। একবার এমবাপে করছেন, মেসি টপকে গিয়ে আবার 16 গোল করে ফেলছেন। দেখেন গার্ড মুলার যখন 1974 সালে 14 গোলের একটা রেকর্ড করলো বিশ্বকাপে, 32 বছর পর্যন্ত কেউ ওইটা ভাঙতে পারে নাই। মেসি 16 গোল করলো আজকে, মিরোস্লাভ ক্লোসার পাশে দাঁড়ালো, হয়তো 2-1 ম্যাচের মধ্যে এটাও টপকায়া যাবে। বাট এমবাপে বা হালান্ড যেভাবে খেলছে হয়তো 32 বছর লাগবে না সর্বোচ্চ গোলের সীমাটাতে পৌঁছাতে, বাট স্টিল মেসি তো আসলে এখন কোনো কিছুই অসম্ভব মনে হয় না। মেসি থাকলে সবকিছু সম্ভব। Exactly. এক বাক্যে একজন মেসি ভক্ত এবং আর্জেন্টিনা ভক্ত হিসেবে পরের ম্যাচে আপনি আসলে কি আশা করছেন মেসি এবং আর্জেন্টিনার কাছ থেকে? মানে আমি যেটা প্রথমেই বললাম যে একটা সময় ছিল আমরা যারা আর্জেন্টিনা বা ব্রাজিল সমর্থক, বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায়, তারা না আসলে হঠাৎ করে পাওয়ার ফুটবল দেখে আর্জেন্টিনার সমর্থক হয় নাই। এনাদের বাপদাদারা একটা টাইমে আর্জেন্টিনা সমর্থন করতো, এরপরে এদের বড় ভাই বোন থাকলে তারা করতো। যেমন আমার কথাই বলেন, একদম ছোটবেলা থেকে দেখে আসছি আব্বুরা আর্জেন্টিনা সমর্থন করেন, আমার ভাই আর্জেন্টিনা সমর্থক। সো আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল 2010-এ, যেটা আমি বুঝতে শুরু করেছিলাম। বাট আনফর্চুনেটলি মেসি ওই ওয়ার্ল্ড কাপে একটাও গোল পায় নাই, এটা আমরা সবাই জানি। দেন একের পর এক বাধা আসলো, কোপা হারা, ওয়ার্ল্ড কাপে হারা, আমরা 14তে একদম ফাইনালে গিয়ে ফিরে আসা, একটা জেতা ম্যাচ হাত থেকে বের হয়ে যাওয়া। তো আমাদের আসলে হারানোর কিছু ছিল না। এরপরে যা হবে আমরা জানতাম যে হয়তো জিতবো, হারানোর কোনো কিছু নাই। সো প্রত্যাশা একই রকম আছে, কারণ আপনি আর্জেন্টিনার যদি বেঞ্চ প্লেয়ারদেরকেও দেখেন, আপনি ধরেন যে মার্টিনেজ খেলতে পারতেছে না, আজকে ওর পারফরমেন্স হয়তো আমরা সবাই দেখেছি যে একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কিছু খুবই ভালো একটা শট মিস করছে, নাহলে হয়তো আর্জেন্টিনার স্কোর লাইনটা আরো বড় হতে পারতো। সো মার্টিনেজ না খেললে আলভারেজ খেলবে, সেরকম আর্জেন্টিনার ডিফেন্সও এবার অনেক স্ট্রং। মেসি যখন সাবড অফ হয়ে চলে যাচ্ছিল 3টা গোল করার পরে, নিকো পাজ নামলো, আমার একবারের জন্য মনে হয় নাই মেসি উঠে গেছে মানে আর গোল হবে না, কারণ আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে এরকম স্ট্রং প্লেয়ারও ছিল যে হ্যাঁ মেসি যদি নাও থাকে স্টিল আর্জেন্টিনা এই ম্যাচটা বের করে নিতে পারে, তা হয়তো গোলের সংখ্যাটা আরো বাড়াতে পারে। সো আমি সম্পূর্ণ আশাবাদী যে হ্যাঁ অন্য দলগুলোর সাথে তুলনা করে হয়তো আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটা দল। বাহ, দারুণ। এবার যদি আমি একটু কানন ভাইয়ের কাছে জানতে চাই, আজকের ম্যাচে আসলে কি কি দুর্বলতা আপনার চোখে পড়েছে? ম্যাচও জিতেছে আর্জেন্টিনা 3-0 গোলে, সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও তো কিছু দুর্বলতা আর্জেন্টিনার পক্ষ থেকে, হ্যাঁ আর্জেন্টিনা টিমের পক্ষ থেকে কি কি দুর্বলতা ছিল বা যেটা কাটিয়ে ওঠা উচিত বলে আপনি মনে করেন? দুর্বলতা নাই আজকে বলতে গেলে, কারণ যেই ম্যাচ খেলেছে অ্যাকচুয়ালি অপোনেন্ট টিম আর্জেন্টিনা টিম তো খেলতে দিয়েছে, আমার মনে হয়েছে সেটা। অপোনেন্ট টিম যদি মার্ক করতো, মেসিকে মার্ক করতো বা একটু ডিফেন্সিভ অ্যাটিটিউড নিয়ে যেত, তাহলে কিন্তু গোলগুলা এইভাবে খেত না। যেমন মেসি যখন বল ফার্স্ট বল ধরেই কিন্তু ফার্স্ট টাচ করে টার্ন করে কিন্তু শ্যুট করেছে, সে গোলকিপারও একটু অপ্রস্তুত ছিল, আর গোলকিপার বলটা সেভও করতে পারে, ডিফেন্ডাররা একটু অ্যালাউ করেছে একটু
শুট করার জন্য মেসিকে, যার ফলে মেসি গোলগুলো পেয়েছে। তারপরেও আমি টোটাল টিমের ভিতরে টিম ওয়ার্ক খুব ভালো ছিল, প্রেসিং খুব ভালো ছিল টিমের, যখন যা করার দরকার ছিল তাই করেছে। প্রত্যেকটা প্লেয়ার 10 মিটার্স টু 6 মিটার্স কাছাকাছি ছিল, বল মিস করার সাথে সাথে আবার ট্রানজিশন পিরিয়ডে কুইক অ্যাজিলিটি এবং মোবিলিটি দিয়ে কুইক বল স্ন্যাচ করেছে। মোটামুটি টোটাল টিম সবারই পারফরমেন্স খুব ভালো ছিল, টোটাল ভালোই খেলেছে প্রথম। তবে ফার্স্ট ম্যাচ খুবই ভালো খেলেছে আর্জেন্টিনা টিম, যে ফার্স্ট অ্যাপ্রোচ সবসময় ভালো থাকলে ভালো, ভবিষ্যতের জন্য ভালো। তবে এটা যদি কনসিস্টেন্সি থাকে তাহলে হয়তো আর্জেন্টিনা ভালো করবে। তবে মেসিকে ধরে রাখতে হবে, মেসি ইনজুর্ড তো। আজকে যেমন খুব ভালো কাজ করেছে কোচ, যে লাস্টের দিকে 20-30 মিনিট আগে ওর উঠে নিয়ে গেছে। কিন্তু মেসি যখন উঠে যায় তখন কিন্তু টিমের ভিতরে আবার একটা মনে হয় হয়ে গেল, যে স্লো হয়ে গেল টিমটা, স্পিডটা একটু মেসি আসলে একটা স্ট্রেংথ, মেসি মাঠে থাকলে একটা বিশাল স্ট্রেংথ। তো মেসি নাই খেলো, ওর যেমন গোলগুলো কিন্তু মেসি যখন বল মারে অটোমেটিক্যালি ডিফেন্ডার এবং গোলকিপার কিন্তু শেখই থাকে। অন্য প্লেয়াররা মারলে কিন্তু সেভ হয়ে যায়, অন্য প্লেয়াররা মারলে কিন্তু মনে করে যে না কোনো সমস্যা নাই, ডিফেন্ডাররা মনে করে নো প্রবলেম। বাট মেসি বল পেলে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস হয়ে যায়, সবাই একটু শেখি হয়ে যায়, অপোনেন্ট টিমে সবাই, যার ফলে গোলগুলোও কিন্তু এরকম হয়েছে। যাক, আমি আজকে অনেক হ্যাপি যে আর্জেন্টিনার খেলা থেকে ভালো লাগলো। যদি এই ধারাবাহিকতা থাকে একটা পর্যায়ে যাবে, আর্জেন্টিনা টিম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে এখনো। তবে বলা যাচ্ছে না, ফ্রান্স টিম অনেক ভালো টিম। আজকে ইংল্যান্ডের খেলা দেখি, ইংল্যান্ডও মনে হয় ভালো করবে। জার্মান টিম তো ভালো খেলেছে। আর প্রথম এখন বলা যাচ্ছে না, আসলে বলা যাবেও না যে কতটুকু যাবে। ফার্স্ট রাউন্ডে খেলা দেখে কিন্তু বোঝা যায় না, এবং অনেক প্লেয়ার কিন্তু টায়ার্ড। ইংলিশ লিগ কিছুদিন আগে শেষ হলো, আর স্প্যানিশ লিগ শেষ হলো, সব লিগ কিন্তু শেষ হয়ে গেছে। জার্মানি লিগ শেষ হয়ে আসছে, ফ্রান্স লিগ শেষ। সব প্লেয়ার কিন্তু সব জায়গায়, ওয়ার্ল্ডের সব জায়গায় খেলা প্লেয়ার, সবাই কিন্তু টায়ার্ড। এবং প্রথম দিকে হয়তো অনেক টিম আছে ভালো খেলতে, অনেক বড় বড় প্লেয়াররা ভালো খেলতে পারছে না, বিকজ তারা টায়ার্ড, খেলা শেষ করে আসছে। যার ফলে প্রথম রাউন্ডের খেলার কিছু বোঝা যাবে না, প্রথম রাউন্ডে কোনো প্র্যাকটিসটা করা যাবে না। রাউন্ড 32-তে গেলে হয়তো আমরা বলতে পারবো কোন টিমের কোন অবস্থায় যাবে। একদমই তাই, কিন্তু আমরা ভীষণ আশাবাদী আর্জেন্টিনা এবারও কাপ নেবে, কি বলেন আপু? অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন বিশ্বকাপের জমজমাট আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আর উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। কারণ ভাই, আপনার কাছে এবার একটু জানতে চাইবো, লিওনেল মেসি এবং লিওনেল স্কালুনি, এই দুই জুটিটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই ধরনের একই টিমে এই ধরনের দুইজন প্লেয়ার্স পাওয়া কিন্তু একটা টিমের জন্য অনেক শক্তিশালী, এবং অনেক ভাগ্যের ব্যাপার, টিমের জন্য অনেক ভালো। অফকোর্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ধরনের টিমের এই ধরনের সহযোগী প্লেয়ার যদি থাকে, অবশ্যই টিমের জন্য অনেক ভালো। তো মেসি ইজ ডিফারেন্ট, মেসির ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্স। ও যে কখন কি করে বোঝা মুশকিল, ওর সাথে তুলনা করা যাবে না। ও তো বলতেছিল মেসির ব্যাপারে অনেক, আসলে এগুলো আমরা যেহেতু খেলেছি ফুটবল, আমরা ন্যাশনাল টিমে অনেকদিন খেলেছি, কিন্তু মেসি ইজ ডিফারেন্স, একদম গড গিফটেড জিনিস। যেমন রোনাল্ডো এবং মেসি, আমরা যদি তুলনা করি, রোনাল্ডো হচ্ছে নিজের তৈরি করা একজন প্লেয়ার, আর মেসি হচ্ছে গড গিফটেড প্লেয়ার। মেসি বল ধরার সাথে সাথে কি হয়, এটা জাদুর মতো অবস্থা হয়ে যায়, এটা বোঝা যায় না যে কখন সে কি করবে, আর কখন সে বল মারবে, কখন কি করবে কেউ বুঝতে পারে না। এই যে কালকের যে ফার্স্ট গোলটা, একদম ট্যালেন্ট। ও ডিফেন্ডার এবং গোলকিপার বুঝতেই পারে না যেখান থেকে মেরে দিবে বলটা। বল রিসিভ করে ফার্স্ট টাচ ঘুরে যে বলটা মারলো, এটা এক্সেপশনাল শট, এবং ওর প্রত্যেকটা শট কিন্তু করে সুইং করে, বা ব্যানানা শটের মতো হয়ে যায়, ঘুরে যায় বল, ঘুরে যায়। ফার্স্ট বল এবং লাস্ট বলও সেম। ও কিন্তু বেশি পাওয়ার নাই, কিন্তু টেকনিক্যালি খুবই ভালো মারে, এবং শার্প প্লেয়ার। ওর ব্রেন এত কাজ করে বল পাওয়ার পরে বোঝা মুশকিল, এই জন্যই হয়তো তাকে জাদুকরি প্লেয়ার বলা হয়। জাদুগরি প্লেয়ার, অফকোর্স। একদমই তাই। ওর সাথে আর তুলনা চলে না। ভাই, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে যৌথভাবে কিন্তু এখন মেসিকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বলা যায়। আপনার আসলে মেসিকে নিয়ে কেমন চিন্তা বা কেমন আশা করেন? মেসির এই গোল আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে? আমার হয়তো আমি বললাম, যদি ও ফিট থাকে, ও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, ওকে ধরতে পারবে না কেউ।
আজকে 3 গোল মানে ওয়ার্ল্ড কাপে অনেক অনেক এগিয়ে যাওয়া, ওর সাথে আসার মতো এখন আমি তো কাউকে দেখি না। এমবাপ্পে আছে, আজকে গোল করেছে, কিন্তু মনে হয় না আমার একটাই ভয়, যেটা হচ্ছে মেসি সুস্থ থাকবে কিনা, ফিট থাকবে কিনা। ও তো ওকে মার্ক করবে, মারতে চাবে, ব্যথা দেওয়ার চিন্তা করবে, যেমন অপোনেন্ট টিমের সবসময় একটা ওরে নিয়ে একটা আতঙ্কে থাকে। এই কারণে ও যদি সেফ থাকতে পারে এবং যদি শেষ করতে পারে ওয়ার্ল্ড কাপ, তাহলে ধরার কাছে কেউ থাকতে পারবে না। এত বড় মনের প্লেয়ারও এবং হাইস্ট গোলদাতা হবেই হবে। একদম তাই। এবং আমি যদি শেষ করতে চাই আপুর সাথে কথা বলে, যে আপু আপনার কি আশা, যে প্রশ্নটা আমি আসলে ভাইয়াকে করেছি, আপনি কতটা আশাবাদী এবং মেসির এই গোল আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করেন? গার্ড মুলারের রেকর্ড ভাঙতে 32 বছর লেগেছে, মেসিরটা হয়তো অত বছর লাগবে না, কারণ যদি আমরা কাগজে কলমে হিসাব করতে যাই, সবকিছু দেখি, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফর হিম। সো এরপরে উনি আর কন্টিনিউ করবেন না, দেন হয়তো ওয়ার্ল্ড কাপ জার্নিটা এখানেই শেষ। বাট ওনার সাথে এখনো যারা খেলছেন, এমবাপ্পের কথা বলেন বা হালান্ডের কথা বলেন, অ্যাটলিস্ট আরো 2টা ওয়ার্ল্ড কাপ তো তারা খেলবে। এমবাপ্পে সো খেলবে। মেসি যদি, আমি পার্সোনালি বিশ্বাস করি অ্যাজ এ মেসি ফ্যান, মেসির ওই ক্যাপাবিলিটি আছে যে এই ওয়ার্ল্ড কাপেও সে হাইয়েস্ট স্কোরার হতে পারে বা গোল্ডেন বুট পেতে পারে বা গোল্ডেন বল পেতে পারে। বাট এই রেকর্ডটা খুব বেশি দিন টিকে থাকবে না, কারণ একজন মানুষ অবসরে চলে যাবেন, আর যারা এখনো খেলছেন তাদের জন্য তো সময় অনেক বেশি। বাট স্টিল মেসি যা করছে এ পর্যন্ত আনবিলিভেবল। একদম। মানে এটা আসলে আপনি যদি মনে করেন বা আমাকে জিজ্ঞেস করছেন, আমি অনেক কিছু ভেবে এসেছিলাম যে কি বলবো, আমার কাছে ভাষা নাই বলার মতো। মেসি ইটসেলফ এ ব্র্যান্ড, ইটসেলফ এ নেম, আপনি এটা আসলে ডিসক্রাইব করতে পারবেন না। একদম তাই। আসলে তাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় দেওয়ার আগে আপনাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসলে এত সময় ব্যস্ততার মধ্যে আমাদেরকে স্টুডিওতে একটু সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আবারও গল্প হবে, আবারও আড্ডা হবে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আপনারা কোন দল সাপোর্ট করেন এবং আজকের আর্জেন্টিনা ম্যাচ দেখার পরে কার কি মত আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দর্শক, এই ছিল আমাদের তাহলে আজকের আয়োজনে। দেখা হবে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।